এভাবে স্বৈরশাসক যখন নিজেকে সব রকম বিরোধিতা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত মনে করতে শুরু করে, যখন দেখতে পায় প্রতিবাদী সমালোচক কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেছে, সকল মানুষ তারই অধীনতা স্বীকার করে তাকে পুরোপুরিভাবে মেনে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তখন সে নিজেকে আইনদাতা বিধানদাতা হিসাবে ঘোষণা জানিয়ে দেয়। কেবল তারই ঘোষিত নীতি ও তারই জারি করা আইন মানতে হবে, অন্যথায় কঠিন দণ্ডে দণ্ডিত হতে হবে। তখন সে নিজ ইচ্ছা ও খায়েশে কোনো জিনিসকে হালাল ঘোষণা করে, আবার কোনো জিনিসকে করে হারাম। অথচ আল্লাহর বিধানকে বাদ দিয়ে এরূপ করার কোনো অধিকারী এই দুনিয়ায় কারো থাকতে পারে না। আল্লাহ বলেছেন, তোমাদের মুখে যেমন আসে মিথ্যামিথ্যি বলতে থেকো না যে এটা হালাল আর এটা হারাম। তাতে মিথ্যামিথ্যি স্বরচিত বিধানকে আল্লাহর নামে চালিয়ে দেওয়ার অপরাধে তোমরা অপরাধী হয়ে পড়বে। সূরা নাহল 116। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা এতই মারাত্মক নেশার মতো যে যেই এমন শাসন চালাবে সে নিজেকে দেশের একচ্ছত্র মালিক ঘোষণা দিয়ে ও নিজ ইচ্ছা মতো আইন বিধান রচনা করে জনগণের উপর জারি করে। শেষ পর্যন্ত সে নিজেকে জনগণের জীবন মরণের একমাত্র কর্তা হিসাবে পেশ করে। অথচ কোটি কোটি বছরের ইতিহাস প্রমাণ করে মানুষ এই দুনিয়ায় ক্ষমতার অনেক দাপট দেখিয়েছে বটে, কিন্তু নিজেকে মানুষের জীবন মরণে নিরঙ্কুশ কর্তা প্রমাণ করা কখনই সম্ভব হয়নি। কোনো মানুষ বা কোনো জীবকে জীবন দেওয়া সম্ভব হয়নি, কারো মৃত্যুর ফয়সালা করাও কারো সাধ্যে কুলায়নি। যদি মানুষ জীবন ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, জীবন মরণের মালিক হওয়ার এই স্বৈরতান্ত্রিক অহমিকা দেখিয়েছে ফেরাউনের মতো। ফেরাউনেরও বহু অতীতে আরও একজন স্বৈরশাসক নমরুদ। কোরআনে তার সম্পর্কে বলা হয়েছে, তুমি কি সেই ব্যক্তির অবস্থা চিন্তা করনি যে ব্যক্তি ইব্রাহিমের সাথে তর্ক করেছিল এই নিয়ে যে তার রবকে, এবং সে তর্ক করেছিল এই কারণে যে আল্লাহ তাকে বাদশাহী দিয়েছিলেন। ইব্রাহিম যখন বলল, আমার রব তিনি যিনি জীবন ও মৃত্যু দানকারী, সে তখন বলল, আমি তো জীবন দিই ও মৃত্যু ঘটাই। সূরা বাকারা 258। বস্তুত এমন স্বৈর শাসন মানব জীবনে কত যে লাঞ্ছনা দুঃখ সৃষ্টির প্রত্যক্ষ কারণ হয়েছে তার ইয়াত্তা নেই। বিশ্ব মানবের ইতিহাস বহু দুঃখময় কাহিনীতে ভরপুর হয়ে রয়েছে। মানুষকে এত কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করেছে যা সহ্য করার সাধ্য মানুষের হতে পারে না। গর্তকর্তারা আল্লাহর অনুগত কিছু মানুষকে যে কঠিন আযাব দিয়েছিল তা প্রাচীন ইতিহাস পাঠক মাত্রই জানার থাকার কথা। কোরআন মাজিদে তাদের এই কীর্তিকলাপের কথা উল্লেখ করা হয়েছে। ওরা ছিল অত্যাচারী স্বৈরতান্ত্রিক শাসক। ওরা জোর করে জনগণকে নিজেদের শিরকি বিশ্বাস গ্রহণে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু লোকেরা তা গ্রহণ করতে যখন প্রকাশ্যভাবে অস্বীকার করলো, তখন তাদের জন্য বড় বড় গভীর গর্ত খুলল, তাতে প্রচণ্ড অগ্নিকুণ্ড জ্বালালো এবং সবাইকে তার মধ্যে জীবন্ত নিক্ষেপ করলো। কেবল তাদেরই নয়, সেই সাথে তাদের স্ত্রী, পুত্র ও শিশুদেরও তার মধ্যে ফেলে দিল। ইতিহাসে স্বৈরতন্ত্রীরা মানুষকে যত আযাব দিয়েছে বলে উল্লেখ হয়েছে, এটা ছিল তার মধ্যে একটি নির্মমতম ঘটনা। এজন্য কোরআন মাজিদ তার বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেছে, বলেছে, ধ্বংস হয়েছে গর্তকর্তারা, সেই গর্তকর্তারা যারা জ্বালিয়েছিল দাও দাও করা জ্বলা ইন্ধনের আগুন, যখন তারা সেই গর্তের মুখে উপবিষ্ট ছিল। আর তারা ইমানদার লোকদের সাথে যে ব্যবহারটা করেছিল তা তারা প্রত্যক্ষ করছিল। এই ইমানদার লোকদের সাথে তাদের শত্রুতার একমাত্র কারণ এই ছিল যে তারা প্রবল পরাক্রান্ত ও সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সূরা বুরুজ 4-8। প্রথম কথাটি ধ্বংস হয়েছে গর্তকর্তারা অর্থ যারা গর্ত খুঁড়ে অগ্নিকুণ্ডলী বানিয়ে সেই দাও দাও করা আগুনের মধ্যে ইমানদার লোকদের জীবন্ত নিক্ষেপ করেছিল। তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়েছে, তারা আল্লাহর গজব পাওয়ার যোগ্য প্রমাণিত হয়েছে। ইমানদার লোকদেরকে জ্বলন্ত দাও দাও করা আগুনের গহ্বরে নিক্ষেপ করার ঘটনা হাদিসে উল্লেখিত হয়েছে। তাতে মনে হয় দুনিয়ার ইতিহাসে এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী এই কাহিনীর উপর ঐতিহাসিক প্রামাণ্য বিস্তারিত আলোচনা করেছেন। এ পর্যায়ে বহু কয়টি ঘটনার মধ্যে থেকে একটি ঘটনার সংক্ষিপ্ত উল্লেখ এখানে করা যাচ্ছে। ইয়ামেন শাসক জু নওয়াজ দক্ষিণ আরবের নাজরান দখল করে ও সেখানকার সাইয়েদ হারিসা সুরিয়ানিকে হত্যা করে। তার স্ত্রী রুমার চোখের সামনেই তার 2 কন্যাকে হত্যা করে তাদের রক্ত পান করতে তাকে বাধ্য করল। শেষ পর্যন্ত তাকেও হত্যা করল। বিশপ পলের অস্থি কবর থেকে বের করে ছাই করা হলো এবং আগুন ভর্তি গর্তে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, পাদ্রী, পূজারী সকলকে নিক্ষেপ করল। নিহতের সংখ্যা মোট 20 থেকে 40,000 দাঁড়িয়েছিল। 523 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে এই ঘটনা সংঘটিত হয়েছিল।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে গর্তকর্তাদের এই ইতিহাস বর্ণিত হয়েছে যে একজন বাদশা মদ খেয়ে বেহুশ হয়ে নিজ ঔরসজাত কন্যার উপর অথবা আপন বোনের উপর অকাজ করে। পরে তার মনে প্রশ্ন জাগে, অতঃপর যে দুর্নাম হবে তা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি? কন্যা বা বোন পরামর্শ দিল, জনগণের এক মহাসম্মেলন আহ্বান করে এ কথা ঘোষণা দেওয়া হোক যে আপন কন্যা বা বোনকে বিয়ে করা আমার মতে সম্পূর্ণ বৈধ এবং এ কথা মেনে নিতে সকলকে বাধ্য করতে হবে। বাদশাহ তাই করল, কিন্তু তার এই মত জনতার কেউই গ্রহণ করতে রাজি হলো না। তখন সে গর্ত খুঁড়ে তার মধ্যে কাঠের স্তূপ করে আগুন ধরিয়ে দিল এবং তার মত গ্রহণ করতে রাজি নয় এমন সমস্ত মানুষকে তাতে নিক্ষেপ করল। এসব বিবরণ থেকে অকাট্যভাবে প্রমাণিত হয় যে স্বৈরশাসকেরা পশুত্বের নিম্ন পর্যায়ে পৌঁছতেও ও তা সকলকে অকপটে মেনে নিতে বাধ্য করতেও লজ্জাবোধ করে না। সব রকম হারাম কাজ সে নিজের ইচ্ছা পূরণের জন্য করে এবং তা করতে বা তা করা হারাম নয় বলে মেনে নিতে বাধ্য করতে সচেষ্ট হয়ে থাকে। আর কেউ যদি নিজের সঠিক ঈমানের কারণে তা মেনে নিতে না চায় তাহলে তার উপর অত্যাচারের পাহাড় ভাঙতেও দ্বিধা করে না। কুরআন মাজিদ ফিরআউন ও অন্যান্য স্বৈরশাসকদের যেসব চরিত্র কার্যকলাপের উল্লেখ করেছে তা কেবল সে বিশেষ ব্যক্তিদেরই নয়, সকল স্বৈরশাসকের এই চরিত্র কার্যকলাপ। এই স্বৈরশাসন পদ্ধতি শাসকের মধ্যে এমন চরিত্র সৃষ্টি করে। এই স্বৈরশাসনের আসল পরিচিতি হচ্ছে নিরঙ্কুশ কর্তৃত্বের রাজতন্ত্র বা বাদশাহী বা অস্ত্র শক্তিতে দখল করা। তা যেমন আল্লাহর বিধান মেনে চলে না, তেমনি কোনো রকম মানবিকতারও ধারণা। এক ব্যক্তি হয়ে থাকে কোটি কোটি মানুষের উপর নিরঙ্কুশ কর্তৃত্বের একচ্ছত্র অধিকারী। কুরআনে বিশেষভাবে ফেরাউন ও নমরুদের কথা বলা হয়েছে এজন্য যে এ দুজন হচ্ছে মানব ইতিহাসে স্বৈরতন্ত্রী শাসকের জীবন্ত প্রতীক। তবে স্বৈরতন্ত্রের বিপর্যয় পরিমাণ ও পরিস্থিতির দিক থেকে যথেষ্ট পার্থক্য হয়ে থাকে। এই পার্থক্য হয় ব্যক্তির যোগ্যতা ও মানসিকতার মাত্রা পার্থক্যের কারণে। এদিক দিয়ে ব্যক্তিতে যে পার্থক্য হয়ে থাকে তা তো সর্বজন স্বীকৃত। কোনো কোনো স্বৈরতন্ত্রী জনগণের কতিপয় মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা হরণ করে, আর কতিপয় দিক থেকে তা হরণ করে না বা রক্ষা করে। আবার কোনো কোনো স্বৈরতন্ত্রী প্রত্যেকটি নাগরিকের সমস্ত অধিকার হরণ করে নেয়। ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকতে দেয় না। এক্ষেত্রে সে সাধারণ সীমা পর্যন্ত লঙ্ঘন করে যায়। জনগণের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা সমস্ত ধন সম্পদ নিঃশেষে লুটপটে নিয়ে যায়। আর শেষ পর্যন্ত সে শুধু রাজ্য সাম্রাজ্যের একচ্ছত্র মালিক হয়ে বসতেই রাজি হয় না, সেই সাথে সারা দেশের কোটি কোটি মানুষের যাবতীয় ধন সম্পদের, এমনকি সেই লোকদের নিরঙ্কুশ মালিক হয়ে বসার অহমিকতা বোধ করতে থাকে। এমন অবস্থায় স্বৈরতন্ত্র কতটা প্রচণ্ড হতে পারে তা অনুমান করলেও রোমাঞ্চিত হতে হয়। এ সময় এই ধরনের স্বৈরতন্ত্রী মানুষের আল্লাহর হয়ে বসে আর মানুষের উপর চলে স্বেচ্ছাচারিতাজনিত সীমাহীন বর্বরতা। সে মানুষের প্রভু হয়ে সকলকে একমাত্র তারই দাসত্ব করতে বাধ্য করে। এরকম একটি শাসন ব্যবস্থার সাথে ইসলামের যে দূরতম সম্পর্ক থাকতে পারে না তা ব্যাখ্যা করে বলার প্রয়োজন হয় না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাজিবাদ, ফেসিবাদ ও বিপ্লবী সমাজতন্ত্রবাদ প্রভৃতি শাসন ব্যবস্থার সাথে তার পুরোপুরি সামঞ্জস্য পাওয়া যায়। বলা যায় প্রাচীনকালীন নমরুদি ফিরাউনি শাসনের এগুলি হচ্ছে অতি আধুনিক সংস্করণ। অন্য কথায় এসব ছয়টি শাসন ব্যবস্থাই আল্লাহদ্রোহী শাসন ব্যবস্থা। আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর নিজেকে আল্লাহ বানিয়ে বসার শাসন ব্যবস্থা। এ প্রসঙ্গে কোরআনে উল্লেখিত কয়েকটি বাদশাহী ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করা প্রয়োজন মনে করছি, কেননা পূর্ববর্তী আলোচনার পর পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, বাদশাহী ব্যবস্থা যদি ইসলাম পরিপন্থী স্বৈর ব্যবস্থাই হবে তাহলে কোরআনে কোনো কোনো নবী ও অনবীকে বাদশাহ বানানো ও তাকে ইসলামী মনে করার কথা বলা হলো কেমন করে? তা কি ইসলাম সম্মত? বস্তুত ইসরায়েলদের ইতিহাসে বহু বাদশাহের উল্লেখ পাওয়া যায় এবং সে বাদশাহী আল্লাহ দিয়েছেন বলে তিনি নিজে কোরআনে দাবি করেছেন। এই বাদশাহীগুলো কি ধরনের এবং তা আল্লাহ দিয়েছেন কেমন করে? এর জবাবে বলা যায়, আল্লাহ তাআলার দেয়া রাজত্ব বাদশাহী এসব রাজত্ব বাদশাহী থেকে চরিত্র, বৈশিষ্ট্য, রীতি নীতি সব দিক থেকে সম্পূর্ণ আলাদা। কেননা আল্লাহর দেয়া বাদশাহী হয় নবুয়তের সাথে জড়িত, না হয় বিশেষ অবস্থায় আল্লাহর এক বিশেষ দান। তাতে ফেরাউনিয়ত হতে পারে না। গর্ব, অহংকার, অহমিকা, আল্লাহদ্রোহিতা ও মানব জীবনে কোনরূপ বিপর্যয় সৃষ্টির কোনো প্রশ্নই উঠতে পারে না।
এ রাজতন্ত্র নয়, এ বাদশাহী প্রকৃতই বাদশাহী নয়, বরং তা হচ্ছে নবুয়তের দায়িত্ব পালন এবং পরিভাষার দিক থেকে তা আল্লাহর মহান খিলাফত। তা সম্পূর্ণভাবে ও সর্বতোভাবে আল্লাহ বিধানের ভিত্তিতে চলে। যেমন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছেন, হে দাউদ, আমরাই তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, অতএব তুমি লোকদের উপর শাসন চালাও, লোকদের পরস্পরের মধ্যে বিচার কাজ সম্পাদন করো পরম সত্য নীতি অবলম্বন ও ইনসাফ সহকারে, আর নিজের স্বেচ্ছাচারিতাকে অনুসরণ করো না, তাহলে তোমার এই স্বেচ্ছাচারিতাই তোমাকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেবে। সূরা সোয়াদ 26। এই আয়াত অনুযায়ী আল্লাহর দেয়া শাসন ক্ষমতা খিলাফত নামে অভিহিত। যাকে এই শাসন ক্ষমতা দেয়া হয় সে আল্লাহর খলিফা। এই খিলাফতি শাসন ব্যবস্থায় লোকদের উপর শাসন কাজ পরিচালিত হয় পরম সত্য নীতি আদর্শ আল্লাহর দেয়া বিধান অনুযায়ী। এখানে বাদশার ব্যক্তিগত খামখেয়ালি ও স্বেচ্ছাচারিতা অনুসরণের এক বিন্দু সুযোগ থাকতে পারে না। যদি তা হয় তাহলে সে বাদশাহ আল্লাহ সমর্থন হারিয়ে ফেলবে। তখনই তা হবে চরম স্বৈরতন্ত্র, যা ইসলামে সম্পূর্ণ হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনায় প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান ছিলেন। তাকে এই নির্দেশ দিয়ে আল্লাহ বলেছিলেন, এবং শাসন কাজ পরিচালনা করো লোকদের মধ্যে আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী এবং লোকদের কামনা বাসনাকে অনুসরণ করো না। সূরা মাইদা 49। এই শাসন কাজ মূলত কোনো ব্যক্তি শাসন নয়, ব্যক্তি স্বেচ্ছাচারিতাও চলে না তাতে, বরং তা সম্পূর্ণ আল্লাহর বিধান ভিত্তিক শাসন। অতএব এ শাসন কখনই স্বৈরতন্ত্রী হয় না। বনী ইসরায়েলদের মধ্যে এরূপ বাদশাহী গড়ে তোলা হয়েছিল এবং তাও অনুরূপ শাসন ব্যবস্থা ছিল, ফলে তা কখনই স্বৈরতান্ত্রিক নয়। যেমন কোরআনে বলা হয়েছে, মুসা যখন তার জনগণকে ডেকে বলল, হে জনগণ, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর দেয়া সে নিয়ামতের কথা, যার ফলে তিনি তোমাদের নবী বানিয়েছেন এবং তোমাদেরকে বাদশা বানিয়েছেন। সূরা মায়েদা 20। এই বাদশাহরা আসলে নবী রাসূল। যেমন হযরত ইউসুফ, হযরত দাউদ, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তাদের সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে, আল্লাহ তাদেরকে তার বিশেষ অনুগ্রহের ফলে যা কিছু দান করেছেন তা দেখে এ লোকদের প্রতি তারা হিংসা পোষণ করে। বস্তুত আমরা তো ইব্রাহিম ও তার বংশধরদেরকে কিতাব ও হিকমত দিয়েছি, আমরা তাদেরকে বিরাট রাজত্ব দিয়েছি। এই মুলুকিয়া বা রাজত্ব বলতে বস্তুগত ও আদর্শগত উভয় পর্যায়ের ব্যাপারাদির উপর কর্তৃত্ব বা আধিপত্য বোঝায়। তাতে নবুয়ত, নেতৃত্ব ও ধন সম্পদ সবকিছুর মালিকত্ব অন্তর্ভুক্ত রয়েছে। এর পূর্ববর্তী আয়াতের দৃষ্টিতে এর অর্থ তাই বোঝা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও দাউদ আলাইহিস সালাম যে হযরত ইব্রাহিমের বংশধর ছিলেন তা সর্বজ্ঞান জাত, আর তারাই ছিলেন বনী ইসরায়েলের শীর্ষস্থানীয় নবী রাসূল। এক পর্যায়ে বনী ইসরায়েলের জন্য একজন বাদশাহ নিয়োগ করার দাবি জানানো হয় আল্লাহর নিকট, এবং তিনি তা নিয়োগ করেন একজন অনবী ব্যক্তিকে। কুরআন মাজিদেই বলা হয়েছে, তাদের নবী তাদেরকে বলল, বস্তুত আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন। তারা বলল, সে কি করে আমাদের বাদশাহ হতে পারে? তার তুলনায় আমরাই বরং বাদশাহের বেশি অধিকারী। তাকে তো বিপুল ধন মালও দেওয়া হয়নি। নবী বলল, নিঃসন্দেহে আল্লাহ তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তাকে জ্ঞান ও দেহের দিক দিয়ে বিপুলতা ও বৃদ্ধির দিক করে দিয়েছেন, আর আল্লাহ যাকে ইচ্ছা তার বাদশাহী দান করেন। আল্লাহ তো বিপুল বিশাল সর্বজ্ঞ। সূরা বাকারা 247। তালুত নবী ছিলেন না বটে, তবে তার সঙ্গে ছিলেন একজন নবী, আর সে ব্যক্তিও কোনো সীমালঙ্ঘনকারী ব্যক্তি ছিল না। সে আল্লাহর বিশেষ ব্যবস্থাধীন লালন ও প্রশিক্ষণ পেয়েছিল। শাসন ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তার মধ্যে পূর্ণমাত্রায় ছিল। উপরে বর্ণিত আয়াতের শেষ অংশে তাই বলা হয়েছে। সাইয়েদ কুতুব শহীদ এই আয়াতের তাফসীর লিখেছেন, বনী ইসরায়েলের বাদশাহী প্রাপ্তিতে তাদের অগ্রাধিকার লাভের কথা বলে তাদের প্রকৃত মনোবৃত্তি প্রকাশ করেছে। তাদের বক্তব্য ছিল, তাদের একজন বাদশাহ হবে যার পতাকা তলে মিলিত হয়ে তারা শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। তারা তা বলেই দিয়েছে যে তারা আল্লাহর পথে জিহাদ করতে ইচ্ছুক এবং প্রস্তুত। নবীর কাছে তারা একজন বাদশাহের দাবিও জানিয়েছিল। সে অনুযায়ী নবী আল্লাহর পক্ষ থেকে তাদেরকে খবর দিলেন যে আল্লাহ তালুতকে বাদশাহ হিসেবে নিযুক্ত করেছেন, কিন্তু তারা আল্লাহর এ বাছাই ও নিয়োগ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বলে, তালুত কি করে বাদশাহ হতে পারে? অর্থ ধন মানে বিপুলতাই নেই। আমরাই বরং বাদশাহী পাওয়ার বেশি অধিকারী, বিশেষ করে বংশানুক্রমিকতার দৃষ্টিতে, উত্তরাধিকার নীতির ভিত্তিতে। ও তো বাদশাহদের বংশের সন্তান নয়। এ হচ্ছে বাদশাহ সংক্রান্ত ধারণার অনিবার্য পরিণতি। বনী ইসরায়েলের বংশীয় গৌরব ও বিদ্বেষের কথা কে না জানে। নবী তাদের এই দুই ভিত্তিক দাবিকে অগ্রাহ্য করলেন। তিনি বাদশাহ হওয়ার জন্য বিপুল ধনমানের মালিক হওয়ার ভিত্তিকেও মানলেন না বংশানুক্রমিক রাজতন্ত্রের দোহাই।
এ দুটিকে অস্বীকার করে বাদশাহের জন্য প্রয়োজনীয় গুণকে ভিত্তিরূপে ঘোষণা করলেন। সে ভিত্তি হচ্ছে ইলম ও সুস্বাস্থ্য। এ দুটি দিক থেকে সেই বাদশাহ হওয়ার অধিক উপযুক্ত প্রমাণিত হয়েছে। আর সর্বোপরি স্বয়ং আল্লাহ বাছাই মনোনয়ন নীতিকে প্রতিষ্ঠিত করলেন। বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে ইলম ও শাস্ত্রের দিক থেকে আধিক্য দিয়েছেন। তালুতের বাদশাহ হওয়ার অকাট্য প্রমাণ হচ্ছে আল্লাহর মনোনয়ন। কিন্তু আল্লাহ তাকে মনোনীত করলেন কেন? তার কারণ হচ্ছে সে রাজা বাদশার বংশধর বা বেশি ধনমানের মালিক না হলেও সে ইলম ও সুস্বাস্থ্যের ও দৈহিক ক্ষমতার দিক থেকে অগ্রাধিকার পাওয়ার যোগ্য। ইলম হচ্ছে মানুষের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আর রাষ্ট্র পরিচালনাও যুদ্ধ জিহাদ চালাবার কঠিন অবিশ্রান্ত কষ্ট শিকারের জন্য স্বাস্থ্যগত যোগ্যতা শুধু সাহায্যকারীও নয়, অপরিহার্য শর্ত। প্রমাণিত হলো যে তালুতের বাদশাহ হওয়ার অধিকার দিন সম্পর্কিত ইলমের কারণে এবং দৈহিক শক্তি সামর্থ্যের কারণে, বংশের কারণে নয়। সেই সাথে কথা বলা যায়, কোরআন যে রাজতন্ত্র বা বাদশাহীকে হারাম করেছেন তা হচ্ছে জনগণের উপর নিরঙ্কুশ কর্তৃত্ব সম্পন্ন রাজতন্ত্রী বা বাদশাহী। নবী রাসূলগণ যে বাদশাহী পেয়েছিলেন তা সেরকমের নয়। তা নিছক জনগণের ব্যাপারাদির ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও পরিচালনা করা আল্লাহর বিধান অনুযায়ী। এখানে নিরঙ্কুশতার কোনো সুযোগ নেই। তা সত্ত্বেও তাদের ক্ষমতাসীনতাকে শাসক ও মালিক বা বাদশাহ নামে অভিহিত করার কারণ কি? মনে হয় শাসন প্রশাসনের ক্ষেত্রে সাধারণভাবে প্রচলিত শব্দ ব্যবহার করা হয়েছে, যেন কথা জনগণের বোধগম্য হয়। কেননা বিশ্ব ইতিহাসে যে অধ্যায়ে এইসব কাহিনী, তখন বলতে গেলে দুনিয়া সর্বত্র এই বংশানুক্রমিক রাজতন্ত্র ও বাদশাহী অথবা ক্ষমতার দখল ছাড়া অন্য কোনো পদ্ধতি প্রচলিত ও জনগণের কাছে পরিচিত ছিল না। যদিও আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বা কোনো অনবীকে প্রচলিত ধরনের রাজা বা বাদশাহ বানাননি, তার বিপরীত আল্লাহর বিধান অনুসরণ করে প্রশাসক হিসেবে তাদেরকে নিযুক্ত করেছিলেন। তা সত্ত্বেও তাদের জন্য প্রচলিত পরিভাষার ব্যবহার করা জরুরি হয়ে পড়েছিল। যদিও এই দু ধরনের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে নীতি, আদর্শ, আচার আচরণের দিক থেকে আসমান জমিনের পার্থক্য রয়েছে। উপরন্তু আল্লাহ যে অল্প সংখ্যক নবীকে বাদশাহ বা শাসক হিসেবে অভিহিত করেছেন, তাদের শাসন প্রশাসন আমাদের এখানে আলোচ্য রাজতন্ত্র, বাদশাহী ও স্বৈরতন্ত্র থেকে মৌলিকভাবে আলাদা। কেননা আল্লাহ তার নবীদের মধ্য থেকে যে নেক বান্দাকে বাদশাহ বানিয়েছিলেন বলে কোরআনের আলোচ্য আয়াতে বলা হয়েছে, তা কখনো শক্তি প্রয়োগ, জবরদস্তি ও গায়ের জোরে জনগণের মালিক হয়ে বসার নীতিতে অর্জিত হয়নি। অথচ দুনিয়ায় প্রায় সব রাজতন্ত্র, বাদশাহী ও নিরঙ্কুশ শাসনকর্তার মূলে এই জিনিসই ছিল প্রধান হাতিয়ার। এই দুই ধরনের বাদশাহী ও শাসনকর্তার মধ্যকার পার্থক্য আরও দুটি দিক থেকে দেখানো যেতে পারে। প্রথম, নবী রাসূলরা শাসক প্রশাসক হলেও তারা ছিলেন মাসুম এবং মহান পবিত্র গুণের অধিকারী। দুনিয়ার অন্যান্য রাজা বাদশাহ স্বৈরতন্ত্রীরা সেরূপ ছিল না, হতেও পারে না। দ্বিতীয়, নবী রাসূলরা যে রাজত্ব বাদশাহী পেয়েছিলেন, মূলত তা মহান আল্লাহর দান বিশেষ। তারা তা কখনোই ক্ষমতা বলে শক্তি প্রয়োগে অর্জন করেননি। শক্তি প্রয়োগ বা প্রতারণা ইত্যাদির মাধ্যমে রাজত্ব পাওয়া তো আল্লাহদ্রোহী ব্যক্তিদের চিরন্তন চরিত্র। এই দুটি দিক বাদ দিয়ে যে রাজতন্ত্র, বাদশাহী, তাই হচ্ছে স্বৈরতন্ত্র। তা অনিবার্যভাবে ব্যাপক বিপর্যয় সৃষ্টির কারণ ঘটাবে এবং এই শাসকরাই নমরুদ, ফেরাউন হয়ে বসতে পারে। ইতিহাস তাই প্রমাণ করে। কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা মালিক বা বাদশাহ নামে অভিহিত করেছেন বটে, কিন্তু ইতিহাস সাক্ষী সাধারণভাবে রাজা বাদশাহরা অহংকারী, প্রতাপান্বিত ও স্বৈরতন্ত্রী হলেও কুরআন নাজিল হওয়ার সময় নবী রাসূলদেরকে বাদশাহ ইত্যাদি বলার দরুন তাদেরকে সে ধরনের রাজা বাদশাহ হিসেবে কেউই মনে করতে পারেনি। কারো মনে রাজা বাদশাহদের সম্পর্কে খারাপ ধারণা নবী রাসূল সম্পর্কে জেগে ওঠেনি, আর আজও তা কখনো মনে হয় না। আর এই কারণেই আল্লাহ তাআলা তালুতকেও মালিক বা বাদশাহ নামে অভিহিত করতে দ্বিধা করেননি। উদ্দান্ত কণ্ঠে তিনি বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তালুতকে একজন বাদশাহ করেই তোমাদের জন্য পাঠিয়েছেন। সূরা বাকারা 247। আর বনি ইসরায়েলদের প্রতি এই বলে অনুগ্রহ দেখিয়েছেন যে আল্লাহ তাদের মধ্যে নবী বানিয়েছেন, রাজা বাদশাহ বানিয়েছেন, আর এটা স্বয়ং আল্লাহ তাআলাই একটি বড় নিয়ামত বিশেষ। বলেছেন, স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহ সেই নিয়ামতকে যে তিনি তোমাদের মধ্যে নবীও বানিয়েছেন, তোমাদেরকে রাজা বাদশাহ বানিয়েছেন। সূরা মায়েদা 20। ইব্রাহিমী বংশধরদের কিতাব, হিকমত এবং বিরাট রাজত্ব দেওয়ার কথা স্মরণ করে দিয়েছেন। শেষ পর্যন্ত হযরত দাউদ আলাইহিস সালাম এর একটি কথায় উল্লেখ করেছেন যে তিনি আল্লাহর কাছে রাজত্ব, মালিকত্ব চেয়েছিলেন, যা তার পর আর কারো ভাগ্যে জুটবে না।
হে আমার পরাধিকার, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজত্ব দাও যা আমার পরে আর কারোর জন্য বাঞ্ছনীয় হবে না। মোট কথা, আল্লাহর দেয়া, আল্লাহর কাছ থেকে চেয়ে পাওয়া এসব রাজত্ব ছাড়া অন্যান্য সব রকমের রাজত্ব, বাদশাহী যার পেছনে আল্লাহর অনুমতি বা সমর্থন নেই, ইসলামে সম্পূর্ণ রকমভাবে পরিত্যাজ্য। বিশেষত উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজত্ব, মালিকত্ব ও বাদশাহী। তার কারণ এ ধরনের রাজত্ব, বাদশাহীতে ব্যাপক বিপর্যয়, জনগণের হক বিনষ্ট, মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত হওয়া এবং সুবিচার, ন্যায়পরায়ণতা, নিরপেক্ষ ইনসাফ পদদলিত হওয়া একান্ত অপরিহার্য। মানুষের ইতিহাসের সুদীর্ঘ অভিজ্ঞতাই তার অকাট্য প্রমাণ। প্রখ্যাত ইতিহাস দার্শনিক আল্লামা ইবনে খালদুন তার গ্রন্থের ভূমিকায় লিখেছেন, কোনো জাতি বা কোনো গোত্র বিশেষ একটি পরিবারে বা ঘরে রাজত্ব যখন স্থিতিলাভ করে, সমস্ত বিজয়ী জাতির মধ্যে যখন তা এককভাবে দেশের ও রাজত্বের একচ্ছত্র মালিক হয়ে বসে এবং অন্যান্য পরিবারগুলোকে পেছনে ফেলে দেয়, পরে রাজত্ব ক্রমাগতভাবে একই বংশের লোকদের মধ্যে হস্তান্তরিত হয়ে চলতে থাকে, তখন বাদশাহের বেশিরভাগ রাজন্য পরিষদ বর্গের পক্ষ থেকে বাদশার বিরুদ্ধে বিদ্রোহের ভাব জেগে ওঠে, আর সরকার পরিচালন ক্ষমতা সে পরিবারের হাত থেকে কেড়ে নেওয়া হয়। আর তার মূলে প্রায় এই কারণ হয় যে বংশের কোনো অযোগ্য কিংবা কম বয়সের বালক নিজের পিতার জীবদ্দশা থেকেই প্রিন্স বা পরবর্তী বাদশাহ নিযুক্ত হন, কিংবা তার মৃত্যুর পর আপনজনের চেষ্টা সহযোগিতায় রাজসিংহাসন আরোহণ করেন। যখন অনুভব করা যায় রাজত্বের নতুন উত্তরাধিকারী তার নিজের অল্প বয়স্কতা বা অযোগ্যতার কারণে শাসন কার্য চালাতে অক্ষম, তখন তার অভিভাবক রাষ্ট্রীয় কর্তৃত্ব ধারণ করে, সে তার পিতার উজির বা পরিষদ হোক বা গোত্রেরই কোনো ব্যক্তি, দেশ শাসনের পূর্ণ কর্তৃত্ব নিজের হাতে নিয়ে রাজত্ব চালাতে থাকে। তখন অল্প বয়স্ক বাদশাহকে রাষ্ট্রীয় ব্যাপার থেকে অনেক দূরে রেখে সুখ, সম্ভোগ, বিলাস ও আনন্দ ফুর্তির মধ্যে ডুবিয়ে রেখে দেয়। রাষ্ট্রীয় ব্যাপারগুলোর প্রতি তাকে চোখ তুলে তাকাতেও দেয় না। ফলে দেশ ও রাষ্ট্রের একচ্ছত্র স্বাধীন মালিক সেই হয়ে যায়। অতঃপর বাদশাহী সাম্রাজ্যকতার গন্ধ তাকে আচ্ছন্ন করে ফেলে। তখন তার মনে এই খেয়াল জাগে যে শাহানশাহীর অর্থ শুধু এতটুকুই যে কখনো কখনো সিংহাসনে আরোহণ করে লোকদের প্রতি উপহার উপঢৌকন, সম্মান প্রদর্শন ও উপাধি বিতরণ করা এবং স্ত্রী লোকদের নিয়ে ঘরের চার দেয়ালের মধ্যে জীবনযাপন করা মাত্র। আর দেশের শাসন শৃঙ্খলা, তার সমস্যাগুলো সমাধান, তার আইন কানুন জারি করা, রাষ্ট্রীয় ব্যাপারগুলো দেখাশোনা করা, দেশের সামরিক অবস্থা পর্যবেক্ষণ করা ও তার অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্পর্কে চিন্তাভাবনা করা, সীমান্ত সমূহের অব্যবস্থাপনা ইত্যাদি বাদশাহের মতে উজির, নাজির ও মন্ত্রিমণ্ডলের কাজ। এই জন্য এসব ব্যাপারেই সে উজিরের উপর ন্যস্ত করে দেয়। এভাবেই বাদশাহ একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা দাঁড়িয়ে যায়। পরে তা তার পুত্র দৌহিত্রের মধ্যে চলতে থাকে। দুনিয়া বিভিন্ন রাজবংশের ইতিহাসে তাই দেখা যায়। কখনো কখনো এমন হয়, ক্ষমতাহীন বাদশাহ খাবে গাফলত থেকে জেগে উঠে নিজের অবস্থা যথার্থ পর্যালোচনা করে আর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে হারানো ক্ষমতা ও স্বাধীনতা পুনরায় করায়ত্ত করে নেয় এবং স্বাধীন ক্ষমতার মালিক হয়ে কর্তৃত্বশীলরা বিদ্রোহীদের মস্তক চূর্ণ করে দেয়। কখনো তরবারির দ্বারা তাদের হত্যা করে, আবার কখনো তাদেরকে তাদের দখল করা ক্ষমতা বা পদ থেকে বিচ্যুত করে। সার কথা হচ্ছে, নিরঙ্কুশ রাজতান্ত্রিক বা বাদশাহী ও উত্তরাধিকারমূলক শাসন ব্যবস্থা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছাড়া আর কিছুই নয়। বড় লোকদের শাসন। সমাজে বড় লোকদের হাতে যখন শাসন যন্ত্র সমর্পিত হয়, তখন এক ভিন্ন ধরনের শাসন ব্যবস্থা দেখা দেয়। বলা হয়, যেহেতু তারা শিক্ষা, জ্ঞান, সংস্কৃতি, ধন সম্পদের মালিকানা বা বংশীয় আভিজাত্যের অন্যান্যদের অপেক্ষা অনেক উঁচু, শ্রেষ্ঠ, তাই তাদের হাতে শাসন কার্য সুষ্ঠুরূপে পরিচালিত হতে পারবে। এরূপ শাসন ব্যবস্থাকে আধুনিক ভাষায় বলা হয় অ্যারিস্টোক্রেসি বা বড় লোকদের বা অভিজাত লোকদের শাসন। কিন্তু এই শাসন ব্যবস্থার মূলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এর যৌক্তিকতা কোথাও খুঁজে পাওয়া যাবে না। এক শ্রেণীর লোক সর্বসাধারণের তুলনায় অধিক শিক্ষিত, অধিক সংস্কৃতবান, অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন বা অধিক ঐশ্বর্যশালী হলেই যে তার রাষ্ট্র পরিচালনার দিক দিয়েও সে অধিক যোগ্য, দূরদৃষ্টি ও ধারণ ক্ষমতা সম্পন্ন হবে তা বলা যায় না। সামাজিক ও রাষ্ট্রীয় নেতৃত্ব দানের যোগ্যতা একটা সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস। তা ওসব দিক দিয়ে অগ্রসর লোকদের মধ্যেই পাওয়া যাবে, অন্যত্র পাওয়া যাবে না, এ কথার কোনো যুক্তি নেই। কাজী অভিজাত শ্রেণী বা ভদ্র লোকদের শাসন বাস্তবিকই ভিত্তিহীন ব্যাপার।
অনেকে এসব দিক দিয়ে বড়লোক হওয়ার দাবি করা সত্ত্বেও বাস্তবে দেখা গেছে রাষ্ট্র পরিচালনায় তারা চরম অযোগ্যতা, অপদার্থতার প্রমাণ দিয়েছে। ইতিহাসের পৃষ্ঠায় তার ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। ধনী লোকদের শাসন। অনেক সময় সমাজের অধিক ঐশ্বর্যশালী লোকেরা নিজেদের ধনশীলতার দোহাই দিয়ে বা তার উপর নির্ভর করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অগ্রাধিকারের দাবি করে এবং সরকার যন্ত্র দখল করে বসে। এইরূপ শাসন ব্যবস্থাকে ঐশ্বর্যশালীদের শাসন বলা হয়। এই শ্রেণীর লোকদের ধারণা, যেহেতু সমাজের মধ্যে তারাই ধনী ও ঐশ্বর্যশালী, সারা দেশের অর্থনীতির চাবিকাঠি তাদেরই মুঠোর মধ্যে, অতএব দেশ শাসনের ক্ষেত্রে একচেটিয়া অগ্রাধিকার তাদেরই থাকতে পারে। কিন্তু ধনশালী হওয়া রাষ্ট্র পরিচালনার অধিক যোগ্যতা সম্পন্ন হওয়ার কোনো লক্ষণ বা প্রমাণ নয়। ধনশালী হলেই যে কারো মধ্যে এই যোগ্যতা স্বতই এসে যাবে তার কোনো প্রমাণ নেই। এছাড়া ধনী, ধন সম্পদের মালিক হওয়ার এবং অন্যান্য লক্ষ কোটি মানুষের দরিদ্র হওয়ার ব্যাপারটিও প্রশ্নাতীত নয়, বরং এ নিয়ে অতি সহজেই প্রশ্ন তোলা যেতে পারে যে তারা অন্যদের অপেক্ষা অধিক ধন সম্পদের মালিক হয়ে বসলো কিভাবে। নিশ্চয়ই অন্যদের শোষণ করে, অন্যদের ন্যায্য হক থেকে বঞ্চিত করেই তাদের পক্ষে অধিক ধন সম্পদের মালিক হওয়া সম্ভবপর হয়েছে। এসব ওষুধ উপায়ের আশ্রয় না নিলে তারা কখনোই এত বিপুল পরিমাণ ধন সম্পদের মালিক হতে পারত না। প্রশ্ন হচ্ছে, ধন সম্পদ আহরণে, আয়ত্তকরণে যদি তারা শোষণ বঞ্চনার আশ্রয় নিয়ে থাকে, তাহলে রাষ্ট্রের সর্বাত্মক ক্ষমতার অধিকারী হয়ে তারা যে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালাতে পারবে, জনগণের অধিকার ইনসাফ সহকারে আদায় করতে পারবে, তা কি করে আশা করা যেতে পারে? আসল কথা, কারো অভিজাত বংশে জন্মগ্রহণ বা কারো অধিক ধন সম্পদের মালিক হওয়ার ব্যাপারটি সম্পূর্ণ স্বতন্ত্র। এর সাথে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন হওয়ার আদৌ কোনো সম্পর্ক নেই। এই জন্যই ইসলামে এসবের দোহাই দিয়ে কারো রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টা বা দাবি সমর্থনীয় নয়। কেননা এসব শাসন শেষ পর্যন্ত স্বৈরতান্ত্রিক ও স্বেচ্ছাচারী শাসনে পরিণত হওয়া অবধারিত, যদিও অনেক সময় এই শ্রেণীর লোকেরা তথাকথিত গণতান্ত্রিকতার আশ্রয় নিয়ে থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এক কথায় জনগণের শাসন বা জনগণের উপর জনগণের দ্বারা জনগণের জন্য শাসন বলা হয়। ইংরেজিতে তা হচ্ছে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। বাজেটের শাসন ব্যবস্থা এর আগে উল্লেখিত শাসন ব্যবস্থা থেকে আলাদা, কেননা এই শাসন ব্যবস্থা জনগণের সমর্থন, রায় বা ভোটের উপর নির্ভরশীল। জনগণের ভোটে এ শাসন ব্যবস্থা গড়ে ওঠে এবং জনগণের ইচ্ছা মতন শাসন কাজ চালিয়ে যায়। বলা হয়, জনগণের ইচ্ছা বিপরীতে কাজ করলে কিংবা জনগণের সমর্থন হারালে এ শাসন ব্যবস্থার পতন ঘটে। অতঃপর সেই জনগণের সমর্থন নিয়ে আরেকটি সরকার গড়ে ওঠে। এই শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান কিংবা শাসক দল জনগণের ভোটে নির্বাচিত হয়। পরবর্তী নির্বাচনে জনগণ সে রাষ্ট্রপ্রধান বা শাসক দলের পক্ষে রায় না দিলে সে সরকারের পতন ঘটবে এবং যার বা যে দলের পক্ষে রায় দেবে তার বা সরকার গঠিত হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দুটি ধরন পৃথিবীতে চালু আছে, একটি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি আর অপরটি পার্লামেন্টারি পদ্ধতি। প্রথমটিতে প্রেসিডেন্ট সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত হয় আর শেষেরটিতে পার্লামেন্টের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন ও পরিচালন করে। প্রথমটিতে প্রেসিডেন্টই ক্ষমতার ধারক আর দ্বিতীয়টিতে সংখ্যাগরিষ্ঠ দল বা দলের নেতা প্রধানমন্ত্রী ক্ষমতার ধারক হয়ে থাকে। প্রথমটিতে পার্লামেন্ট সদস্য সরাসরি জনগণ কর্তৃক নির্বাচিত হলেও মূল ক্ষমতার মালিক হতে পারে না। মূল ক্ষমতাধারক প্রেসিডেন্টের খেয়াল খুশি পার্লামেন্টে প্রধান ভূমিকা পালন করে। সংখ্যাগরিষ্ঠ দলের মাধ্যমেই সেই ইচ্ছা কার্যকর হয়। আর দ্বিতীয়টিতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা প্রধানমন্ত্রী পার্লামেন্টে উপস্থিত থেকে জনগণের মতামতের প্রতিফলন ঘটায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যত মানুষের নিরঙ্কুশ শাসন। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় সার্বভৌমত্ব মানুষেরই করায়ত্ত, মানুষের হাতেই ব্যবহৃত। এই সার্বভৌমত্বের শক্তিতেই মানুষ মানুষের উপর নিরঙ্কুশ ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী বা প্রভু হয়ে বসে। কিন্তু কোনো মানুষ কি সার্বভৌম হতে পারে? রাজতন্ত্র, বাদশাহী ও স্বৈরতান্ত্রিক শাসনে মানুষ এই সার্বভৌমত্বের একচ্ছত্র অধিকারী হয়ে সাধারণ মানুষকে দাসানুদাসে জীবনযাপনে বাধ্য করে। এদিক দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এর আগে আলোচিত অন্যান্য বাতিল শাসন ব্যবস্থার মতোই নিপীড়নমূলক। মৌলিকতার দিক দিয়ে এসবের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটা মারাত্মক ধরনের ধোঁকা প্রতারণা শাসন। রাজতন্ত্র,
বাদশাহী ও স্বৈরতান্ত্রিক শাসনে জনগণ জানে এবং তারা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক মেনে নিতে বাধ্য হয় যে এই শাসন ব্যবস্থায় তাদের যেমন কোনো ক্ষমতা নেই তেমনি নেই কোনো অধিকারও। একদিক দিয়ে এটা একটা নৈরাশ্যজনক ব্যবস্থা। এই নৈরাশ্যজনক অবস্থা থেকে নিষ্কৃতি দেওয়ার উদ্দেশ্যে পাশ্চাত্যে আধুনিক গণতন্ত্রের প্রবর্তন হয়েছে। তাতে বলা হয়েছে জনগণই ক্ষমতার উৎস, জনগণের রায় ও সমর্থনই একটি শাসন ব্যবস্থা গড়ে উঠতে ও শাসন কাজ চালানো যেতে পারে, তাতে জনগণ বিপুলভাবে আশান্বিত হয়ে ওঠে। কিন্তু বাস্তবে গণতন্ত্রের নামে জনগণ কঠিনভাবে প্রতারিত হতে বাধ্য হয়। জনগণ ভোট দেওয়ার অধিকার হয় বটে, কিন্তু সেই ভোট দেওয়ার ক্ষমতা তারা নিজেদের ইচ্ছা ও বিশ্বাস অনুযায়ী প্রয়োগ করতে পারে না। ভোট দেওয়া কেবলমাত্র নির্ধারিত ভোট প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রার্থীদের মধ্যে থেকে কাউকে না কাউকে ভোট দিতে হয়, তাদের বাইরে কাউকে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি প্রার্থীদের মধ্যে কাউকে ভোটদাতার পছন্দ না হলেও তাদের মধ্য থেকে একজনকে ভোট দিতে হবে। ভোট দেওয়ার স্বাধীনতা এখানে ক্ষুণ্ণ হয়ে যায়। ভোট প্রার্থীরা সাধারণত কোনো না কোনো দলের মনোনীত হয়ে থাকে। ব্যক্তি হিসাবে কোনো প্রার্থীকে পছন্দ হলেও তার দলকেও পছন্দ ও সমর্থন করার বাধ্যবাধকতা অনিবার্য হয়ে পড়ে, অথবা দল পছন্দ হলে আর ব্যক্তি প্রার্থীকে পছন্দ না করতে পারলেও ভোট তাকেই দিতে হবে। এভাবে দলীয় প্রভাবের দোহাই দিয়ে কত কলাগাছ যে ভোট পেয়ে বিরাট বৃক্ষে পরিণত হয়েছে তার ইয়ত্তা নেই। প্রার্থীদের ভোট প্রার্থনা নির্ভেজাল নয়। প্রত্যেক প্রার্থী নিজের বা স্বীয় দলের আদর্শ উদ্দেশ্যে দোহাই দিয়ে ভোট পেতে চায়। সেজন্য ক্যানভাসার বাহিনী মাঠে নামিয়ে দেওয়া হয়। বিপুল মৌখিক প্রচারণার সাথে পান, সিগারেট, চায়ের প্রবাহ চলে। সাধারণ অসচেতন জনমত কোনো প্রার্থীর প্রচারণার ব্যাপকতা ও চাকচিক্যে মুগ্ধ হয়, অথবা নগদ অর্থ পেয়ে বা পাওয়ার লোভে ভোট দিতে বাধ্য হয়। আর ভোটটা দিয়ে দেওয়ার পর তার আর কোনো ক্ষমতাই থাকে না। তখন ভোটপ্রাপ্ত ব্যক্তি জনগণের দোহাই দিয়ে একান্ত নিজস্ব মত প্রকাশ ও প্রচার করতে থাকে। ভোটদাতা জনগণ তাদের প্রকৃত মতের বিপরীত কথা সেই ভোটপ্রাপ্ত ব্যক্তির মুখে শুনে ও তার কাজকর্ম দেখে স্তব্ধ নির্বাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তার প্রতিবাদ করার বা তার সাথে সম্পর্কহীনতার কথা বলে বা প্রমাণিত করার কোনো উপায় তার থাকে না। ভোট ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও তার বাস্তবতা সম্পূর্ণ অসম্ভব। ফলে জনগণের অসহায়ত্ব অত্যন্ত করুণ হয়ে ওঠে। বলা হয় গণতান্ত্রিক শাসনই জনমতের প্রতিফলন ঘটে। জনমতের মতোই তাদের নির্বাচিত ব্যক্তিদের পার্লামেন্ট সদস্য বা প্রেসিডেন্টের মুখে ধ্বনিত হচ্ছে। এই কথাটি যে কতখানি অসত্য ও ভিত্তিহীন তা যে কোনো তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রই বাস্তবে পরিলক্ষিত হয়। বলা হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সংখ্যাগরিষ্ঠের শাসন। হ্যাঁ, তবে সংখ্যাগরিষ্ঠ জনগণের শাসন নয়, সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত ব্যক্তিদের শাসন। প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে এক ব্যক্তি নিরঙ্কুশ শাসন এবং পার্লামেন্টারি পদ্ধতি মুষ্টিমেয় নির্বাচিত ব্যক্তিদের মধ্যে বেশি সংখ্যক সদস্যদের তাদের দলীয় নেতার প্রধানমন্ত্রী নিরঙ্কুশ শাসন। কেননা দলীয় প্রধানই প্রধানমন্ত্রী সংসদ নেতা। জাতির অল্প সংখ্যক লোক দ্বারাই শাসিত হয় দেশের কোটি কোটি মানুষ। তাদের রচিত আইনই হয় দেশের আইন, তাই মানতে বাধ্য হয় কটা জনগণ। আর মানুষ মানব রচিত আইন দ্বারা শাসিত। ইসলামের দৃষ্টিতে তাই হচ্ছে রাজনৈতিক ও আইনগত শিরক। আইন পাশ করার সময় সংখ্যাগরিষ্ঠ দলের লোকেরা জনস্বার্থের পরিবর্তে নিজেদের স্বার্থটাই বড় করে দেখে। এটাই গণতন্ত্রের আসল রূপ। Professor Robert Dahl said, democracy is neither ruled by the majority nor ruled by a minority, but ruled by minorities. Thus, the making of governmental decisions is not a majestic march of great majorities united on certain matters of basic policy. It is the strategy or steady appeasement of relatively small pressure groups. একটি বিশ্লেষণে গণতান্ত্রিক শাসন বেশিরভাগ জনগণের মতের শাসন নয়। সংখ্যাগরিষ্ঠ লোকেদের ভোটে বিজয়ী প্রার্থী নির্বাচিত বলে ঘোষিত হয়। মনে করা যায় একটি ভোট এলাকায় 5 জন প্রার্থী। বিজয়ী ব্যক্তি তুলনামূলকভাবে একটি ভোট বেশি পেলেই নির্বাচিত ঘোষিত হচ্ছে, অথচ তার প্রাপ্ত ভোট সংখ্যা পরাজিত প্রার্থীদের প্রাপ্ত ভোট সমষ্টির তুলনায় অনেক কম হয়ে থাকে। ফলে সংখ্যাগরিষ্ঠের দোহাই দিয়ে সংখ্যালঘিষ্ঠ লোকদের নির্বাচিত ব্যক্তি দেশ শাসনে সক্রিয় ভূমিকা পালন করার সুযোগ পেয়ে থাকে। সংখ্যাগরিষ্ঠ ভোটদাতারা সমর্থন না দিয়েও কম সংখ্যক লোকদের ভোট প্রাপ্ত ব্যক্তিকে নির্বাচিত মেনে নিতে বাধ্য হয়। ফলে মানুষকে প্রকাশ্যে যা বলা হয় তা তাদেরকে দেওয়া হয় না। যা পাওয়ার জন্য তারা আশাবাদী হয়ে ওঠে তা থেকে নির্মমভাবে বঞ্চিত হতে হয়। এই পদ্ধতিতে নির্বাচিত সরকারকে গণতান্ত্রিক সরকার বলা হয়। বলা হয় রাজতান্ত্রিক উত্তরাধিকার ভিত্তিক বাদশাহী বা স্বৈরতান্ত্রিক শাসন থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতির সরকার ও শাসন ব্যবস্থা।
কিন্তু উপরে বিশ্লেষণে আমরা দেখিয়েছি গণতান্ত্রিক ব্যবস্থা প্রেসিডেন্সিয়াল হোক বা পার্লামেন্টারি পদ্ধতি, উভয় ক্ষেত্রে দলীয় নেতার ভূমিকা সর্বাধিক বলিষ্ঠ এবং বিজয়ী সে প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী, এবং এই একই ব্যক্তি শাসনই গণতান্ত্রিক শাসনের আসল কথা। ফলে গণতন্ত্রে কার্যত এক ব্যক্তির শাসনই হয়ে থাকে, যদিও দোহাই দেওয়া হয় বহু লোকের জনগণের। তাই বাস্তব গণতন্ত্র আর স্বৈরতন্ত্রের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। শুধু তাই নয়, গণতন্ত্রের দোহাই দিয়ে কার্যত ভয়াবহ স্বৈরতন্ত্রে পরিণত হয়ে যায় দলীয় নেতার মর্জিতে। কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় দলীয় নেতার নেতৃত্ব নিরঙ্কুশতার দিক দিয়ে যখন কিছুটা ব্যাহত হতে থাকে, তখন নেতা তা মানতে চায় না। তখন গণতন্ত্রের খোলসটা খুলে ফেলে পূর্ণ মাত্রায় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেয়। আর তখনও জাতির বা গণতন্ত্রের দোহাই দিয়ে মুখের পানি একটু শুকিয়ে যায় না। গণতন্ত্র যেহেতু সেকুলার, ধর্মনিরপেক্ষ বা কার্যত ধর্মহীন, তাই ভোটদাতা থেকে ভোট প্রার্থী পর্যন্ত এবং প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত কোনো পর্যায়ে নির্বাচনে ও রাষ্ট্র পরিচালনায় কোনো নীতি বা ধর্মীয় আদর্শের অনুসরণের এক বিন্দু বাধ্যবাধকতা থাকে না। সেই কারণে ধর্মহীন চরিত্রহীন ব্যক্তি ধার্মিক সেজে, জনগণের দুশ্মন ব্যক্তিও জনদরদী সেজে জনগণের সমর্থন আদায় করতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হয় না। ফলে তাদের দৃষ্টিতে গণতন্ত্র ও স্বৈরতন্ত্র একই মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র, এ দুয়ের মাঝে কোনো পার্থক্যই তারা দেখতে পায় না। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই সব কয়টি শাসন পদ্ধতি ও ব্যবস্থাই সম্পূর্ণভাবে বাতিল, অগ্রহণযোগ্য, মানবতার পক্ষে চরমভাবে মারাত্মক, মানুষের মানবিক মর্যাদার হরণকারী, অধিকার বঞ্চনাকারী, মনুষ্যত্ব ধ্বংসকারী। তাই তা অবশ্যই পরিত্যাজ্য। যে কোনো দিক দিয়ে বিচার বিশ্লেষণ করা হলে এসব কয়টি শাসন ব্যবস্থার তুলনায় ইসলামী শাসন ব্যবস্থায় সর্বোত্তম, প্রকৃতপক্ষেই মানব কল্যাণকামী, মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাকারী এবং সমগ্র বিশ্বজগৎ ব্যবস্থার সাথে পূর্ণ মাত্রায় সামঞ্জস্যশীল শাসন ব্যবস্থা। আমাদের পরবর্তী আলোচনা ইসলামী শাসন পদ্ধতি তা অকট্টভাবে প্রমাণ করবে।